এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি পবিত্র হজ ও জিয়ারত হারামাইন। হজের মাস এবং হজের যাত্রা শুরু হয়েছে সারা পৃথিবী থেকে। আল্লাহ প্রেমিক মুসলমান দিনদার তারা হারামাইনে তৈবাইনের উদ্দেশ্যে মক্কা শরীফ এবং মদিনা শরীফের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন এবং এই যাত্রা, বরকতময় যাত্রায় তাদের করণীয় এবং হজের তাৎপর্য কী, আমরা এই সামগ্রিক বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত দুজন ইসলামিক স্কলার। আমার ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম ও খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মৌলানা হাফেজ মোহাম্মদ নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট আলিম দ্বীন হযরতুল আল্লামা ডক্টর মৌলানা হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাকে দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। পবিত্র হজের তাৎপর্য, হজের এত বিস্তৃত আলোচনা। আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব, হজ কার উপর ফরজ, এই বিষয়টা এই জন্য আলোচনার দাবি রাখে যে আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছেন যারা আসলে হজে যাওয়ার জন্য যতটুকু সামর্থ্য আছে তাদের কিন্তু আছে, কিন্তু অযাচিত, অগ্রহণযোগ্য বিভিন্ন কারণ দেখিয়ে তারা হজে যাত্রা ডিলে করছে। যেমন কেউ বলে আমার মেয়ের বিয়ে হয়নি, আমার ছেলে বিয়ে দিতে পারি নাই, ব্যবসা বাণিজ্য গোছাতে পারি নাই, এখনও তো বয়স হয়নি। এমন অনেক তরুণ ব্যবসায়ী বা চাকরিজীবী আছেন যারা এখনও বিয়ে করেননি, কিন্তু হজে যাওয়ার জন্য মতো সামর্থ্য তাদের হয়েছে। তো আপনি বিষয়টি আপনারা দুজনেই বলবেন ইনশাল্লাহ। হজে যাওয়ার বিষয়টি কার উপর ফরজ এবং হজ ফরজ হওয়ার পরে এটাকে ডিলে করার কোনো সুযোগ আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু লিআহলিহা ওয়া বা'দ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। আপনি যেমনটি বলছিলেন, আজকে আমাদের দেশ থেকে প্রথম হাজিদের ফ্লাইট, এবছর 2024-এর হাজিদের ফ্লাইট আজকে থেকে শুরু হবে। সারা বিশ্ব থেকে এখন বাইতুল্লাহর দিকে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে রওনা দিবে। আপনি যে বিষয়টি বলছেন যে হজ কাদের উপরে ফরজ, এটা আমরা যদি দেখি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘরে যাওয়া আসার তৌফিক রাখে, অর্থাৎ তার সামর্থ্য আছে, তার উপরে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে এটা আমার অধিকার যে সে বাইতুল্লাহতে যাবে, হজ মানে ফরজ 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 তো এই ফরজিয়তটা তার উপরে। এটা বাইতুল্লাহতে যাওয়া আসার দুইটা দিক আছে, এক হলো আর্থিক আর একটা হলো শারীরিক। আমরা জানি যে ইবাদত দুই ধরনের হয়, যেমন নামাজ, রোজা, এগুলো শারীরিক ইবাদত, আবার জাকাত দেওয়া আর্থিক ইবাদত। কিন্তু হজ এমন একটা ইবাদত যেখানে শারীরিক আর্থিক দুটাই ইনভলভমেন্ট আছে। তো শারীরিক সুস্থতা এবং ওই পর্যন্ত যাওয়া আসার ক্ষমতা তার আছে এরকম ব্যক্তি, এবং আর্থিকভাবে যে ব্যক্তি ওইখানে যে আসার মতো ক্ষমতা, আর্থিক সচ্ছলতা আছে। এই যে এখন মনে করেন আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার জন্য 5,80,000 বা 6 লাখের মতো, এবং এই সময় তার পরিবারের যে ভরণ পোষণ লাগবে এইটা যদি তার কাছে থাকে, আমরা টোটালি 8 লাখ টাকা ধরতে পারি। তার 6 লাখ 40 দিনের, হ্যাঁ 40 দিনের ভরণ পোষণ, আমরা যদি 8, 8.5 বা 9 লাখ টাকা ধরি, তো এই টাকা যার কাছে আছে তার উপর কিন্তু হজ ফরজ। সুতরাং এটাকে ডিলে করার কোনো সুযোগ নেই। আপনি জানেন 4 ইমাম প্রত্যেকেই এ ব্যাপারে একমত দিয়েছেন যে আলাল ফাওরি বিলা তাখির, এটা দ্রুত করতে হবে, এটাকে দেরি করার কোনো সুযোগ নেই। আমি শুনবো একজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আমার প্রশ্নটি সমগ্র মানব জাতির জন্য আসমানি কিতাব আল কোরআনের সূরা বাকারা থেকে। আমি সংক্ষেপে বলছি, দলিল আসমানি কিতাব আল কোরআন সূরা বাকারা
আয়াত নম্বর 196 অধ্যায় 2, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা হজ ও উমরা আল্লাহ সন্তুষ্টির জন্য পুরা করো। লিল্লাহ, তোমরা সূরা বাকারা, তোমরা হজ ও উমরা আল্লাহ সন্তুষ্টির জন্য পুরা করো। এখন কেউ, আমার প্রশ্ন, এখন কেউ যদি হজ নামের জন্য, হাজী সাহেব নামের জন্য, ব্যবসার উন্নতির জন্য হজ করে, আর হজ কবুল হবে কিনা? ধন্যবাদ। আপনি যে আয়াতটি কোট করেছেন, আয়াতটি হলো ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমরা লোকেট করতে পেরেছি আপনার আয়াতটি, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নে আপনি যেমনটি বলছিলেন। জি, তো আমরা এই যে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদুল হাজ্জা ফালা না, বলছে যে ফালিউআজ্জিল, সেজন্য দ্রুত করে। অর্থাৎ যে ব্যক্তি হজের নিয়ত করছে, অর্থাৎ আল্লাহ পাক যাকে হজ করার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য দ্রুত করে, এটার জন্য দেরি না করে। মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, সেজন্য দেরি না করে। সুতরাং এইখানে দেরি করার কোনো সুযোগ নেই। যেমনটি আপনি বলছিলেন যে অনেকে বলে যে আমার বয়স হয়নি, আমার এই আছে সেই আছে। বয়স হয় নাই মানে এটা কি? অনেকে বলে যে ওই অল্প বয়সে দাড়ি রাখলে বলে যে দাড়ি রাখার এখনো বয়স হয় নাই। বয়স হয়েছে বিদায় তো আল্লাহ দাড়ি দিয়েছেন। তোমার হজ করার মতো অবস্থা আছে বিধায় আল্লাহ দিয়েছেন, অর্থ দিয়েছেন। সুতরাং এটার সাথে বয়স বালেগ হলেই চলে। হ্যাঁ, বালেগ হলেই তার উপর, আর সে যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তার উপর হজ ফরজ। এটার জন্য বয়স 60 বছর 70 বছর হতে হবে এমনটি না। সুতরাং আমরা এই যে খোঁড়া যুক্তি, এবং আপনি যেটা বলেছেন যে মেয়ের বিয়ে দিতে পারি নাই, ব্যবসা গোছাইতে পারি নাই, বাড়ি করতে পারি নাই, এটা আমার কাছে একজন সে বলছে হুজুর আমি, এটা আরও 3-4 বছর আগের কথা, যে হুজুর আমি 2025 সালে হজে যাব। আমি বললাম যে আজরাইলের সাথে আপনার কন্ট্যাক্ট হয়ে গেছে যে 25 সাল পর্যন্ত আপনি বাঁচবেন, তার আগে আপনি মরবেন না। তাহলে কেমন হলো? আল্লাহ রাবি বলছেন যে যাকে আল্লাহ পাক সঙ্গতি দিলেন হজ করার জন্য এবং তার হজে যাওয়ার কোনো বাধা নাই, অথচ সে হজ না করে মারা গেল, তাহলে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসার হয়ে মরুক, এই দায়িত্ব আমার নেই। আমরা আসবো আবার আপনার কাছে। সর্বশেষ যে হাদিসটি বললেন যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, ফালামিয়া হজ্জা ফালাইসা আলাল্লাহি ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা বিষয়, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মধ্যে আমরা যখন হজে গিয়েছি তখন দেখেছি খুব যুবক তরুণী যারা, তারা হজে আসছে। এখন হজের যেই সামর্থ্যটা, এইটা দেশ এবং সময়ের ভিন্নতায় ভেরিয়েশন হয়। যেমন 2003 সাল বা 4 সালে আমরা যখন হজে গিয়েছি তখন 80-90 হাজার টাকা হলে হজ করা যেত। এখন যেটা 5-7 লাখ 7-8 লাখ টাকা হয়েছে। তো এবং বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়ার কথা ভাবি বা পাকিস্তানের কথা যদি বলি বা অন্য ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কথা যদি বলি, সেখানে হয়তো আরও কম হবে। তো এখন এই যে ভৌগোলিক ভিন্নতার কারণে হজের এক্সপেন্সটার ভেরিয়েশন, এটা একটা বিষয়। তো এই ভেরিয়েশনে এখন এমন অনেক তরুণ উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন, যাদের বয়স 16, 17, 18, 20, 25, অর্থাৎ যুবক হয়েছে। যদিও 18-র যে একটা ডেফিনেশন আছে শিশু থেকে উত্তরণের যুবকের, এটা দেশীয় আইন, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বালেগ হওয়াটা এর আগেই হয়। এখন ওই বয়সে যদি একজন তরুণ বা তরুণী যদি সম্পদশালী হয়, এটা ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, মালয়েশিয়াতে, বাংলাদেশও হতে পারে, যতটুকু হলে সে যেতে পারে। এবং এই সকল যুবকদের কিন্তু আবার পারিবারিক লাইবিলিটিসও নাই। মনে করেন একজন বিবাহ করেছে, 5-10 জন ছেলে মেয়ে আছে, তাহলে তার পরিবারের এক্সপেন্সের বিষয় আছে, কিন্তু বাবা জীবিত আছে, ছেলে ব্যবসায়ী, ছেলের বয়স 20, এখন তার হাতে এতটুকু অর্থ আছে যে সে যেতে পারে, পরিবারের এক্সপেন্স তার প্রয়োজন নেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে। সে হজে যেতে একটু কি করে ইতস্তবোধ করে যে আমার বাবা যায়নি এখনো, আমি কিভাবে যাই, বিষয়টা কিভাবে দৃষ্টিকোণ থেকে? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মূলত এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো এই হারামাইন শরীফ তথা মক্কা শরীফ, মদিনা শরীফের যে ফজিলত এবং এখানের যে মাশারে হারাম যে বিষয়গুলো, এগুলোর প্রতি যে একটি আগ্রহ মানুষের থাকা দরকার, ভালোবাসা, যে শ্রদ্ধাবোধটা থাকা দরকার, সেইটা যদি থাকে কারো তৈরি হয়, তাহলে সে কিন্তু এই তার সামর্থ্য না থাকা সত্ত্বেও সে যাওয়ার জন্য চেষ্টা করেন, টাকা ধার করেও তো যাওয়ার চেষ্টা করে অনেকে। তো এখানে আমার মনে হচ্ছে যে আপনি যেই শ্রেণীর লোকগুলোর কথা বললেন যে তাদের অর্থ এসেছে হাতে কিন্তু
তাদের হজে যাওয়ার মন মানসিকতা নেই, তার অন্যতম কারণ যে এখানে কেন যাচ্ছেন, এখানে গেলে কি লাভ হবে, এই লাভটা তারা হয়তো ভালো বুঝতে পারেননি। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীতে প্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে মক্কা শরীফের এই কাবা ঘরটি। একজন ব্যক্তির কি এরকম একটা আগ্রহ থাকার কথা নয় যে পৃথিবীর সবচেয়ে প্রথম যে ঘরটি নির্মিত হয়েছে আমি সেই ঘরটা একটু দেখব? আমাদের বাংলাদেশে যদি এরকম হতো যে অমুক জায়গায় ওই বাড়িটি প্রাচীন বাড়ি, বা একটা আম গাছ, শতবর্ষী একটা আম গাছ, এই শতবর্ষী একটি আম গাছ দেখার জন্য আমরা হাজার হাজার দর্শক সেখানে যাই যে এই গাছটার বয়স 100 বছর হয়েছে, অথবা একটা বাড়ি, সেই বাড়িটি 200 বছর পুরাতন বাড়ি। আর যেই কাবাকে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর প্রথম ঘর, এই ঘরটি দেখার তার কোনো আগ্রহ থাকবে না? আর সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিলেন যে ফজিলতটা কত বেশি, যে সেখানে গিয়ে কেউ যদি এক ওয়াক্ত 1 রাকাত নামাজ পড়ে তাহলে সে অন্যত্র 1 লক্ষ রাকাত নামাজের সে সওয়াব সেখানে লাভ করবে। ডক্টর হায়দার আকন্দ, এটা একটা কারণ, অন্যতম কারণ বলেছেন আপনি, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিটা এটাও একটা কারণ। কিন্তু অনেকের দৃষ্টিভঙ্গি যে আমার তো এখনো বয়স হয় না, বিয়ে করি না, কেন যাবো তো তারা এখানে তারা, আমার মনে হয় আরেকটি কারণ বিরাজমান, সেটি হচ্ছে অনেকেই মনে করেন যে হজ যেহেতু অত্যন্ত পবিত্র একটা আমল, এই আমলটি করে তওবা ইস্তেগফার করে আমি ভালো হয়ে যাবে, এরপরে আর খারাপ কাজ করব না। অতএব এখনই বয়সের শুরুতেই যদি আমি কাজটা করি তাহলে আমি পরের বয়সে তো আমার খারাপ কাজগুলো করতে হবে, তা আমি করবো কেমনি? সবাই বলবো তুমি হজ করে আসছো, তুমি এই কাজ করতেছো। তো এরকম একটা মন মেজাজ নিয়ে যে আমি আরও কিছু পাপ কাজ করি, শেষের দিকে যে মাপটা এসে আসবে, এরকম একটা মনোভাব হয়তো কাজ করে। এই জন্য বলে যে হজ ধরে রাখতে পারবে না, এই কথাটা বলে যে এই বয়সে হজ করলে হজ ধরে রাখতে পারবে না। তো হজ ধরে রাখার কি আছে? আরে পাপ তো হজের আগে করলেও গুনাহ হবে, পরে করলেও গুনাহ হবে, যে কোনো সময় পাপ করলেই গুনাহ হবে, করার তো অনুমতি কখনোই নাই। সুতরাং হজের আগে করা যাবে না, হজের পরে করা যাবে না। আপনি যে কথাটি বললেন যে তুমি কি আজরাইলের সাথে কন্ট্যাক্ট করেছো, তুমি কি জানো যে তুমি পাপ করে করে 10 বছর পরে তুমি বাঁচবে কিনা, এই পাপগুলো নিয়ে যদি তোমার যেতে হয় তাহলে কি অবস্থা হবে? সে কারণে আমার মনে হয় যে দৃষ্টিভঙ্গির একটি পরিবর্তনের ব্যাপার আছে, এবং সাথে সাথে আমাদের সামাজিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থাটাও কিছু পরিবর্তনের দরকার আছে। হজ এটি কোনো ভ্রমণ নয়, এটি হচ্ছে একটি পবিত্র ইবাদত। এই ইবাদতটি নিয়ে যেন কোনো ব্যবসা করা না হয়, সে হোক গভর্নমেন্ট অথবা হোক কোনো এজেন্সি, তারা যেন এখানে সেবা দিতে গিয়ে শুধু হাজিদেরকে যতটুকু সম্ভব ছাড় দিয়ে যেন সেবাটা দেওয়া হয়। তারা যেন এরকমটি হিসাব না করে যে সারা বছর বিমান সারা বছর লস দিচ্ছে, হজের মৌসুমে এই লসটা সে রিকভার করবে। এই মন মানসিকতা দূর করা উচিত না। এখানে কাফেলাওয়ালার যারা কাফেলা একেবারে যদি ব্যবসা আমরা বন্ধ করে দিই তাহলে আবার ওই সেবাটাও থাকবে না, মানুষ তখন একটু বিপদে পড়বে। এত কাফেলা তো দরকার নেই। আপনি এই যে মালয়েশিয়ার কথা বলছেন একটু আগে, সেখানে মাত্র রাষ্ট্র নির্ধারিত কয়েকটি এজেন্সি, তারা সমস্ত হাজিদেরকে নিয়ে যান এবং সবচেয়ে কম খরচে তারা নিয়ে যাচ্ছেন, কারণ এখানে এত কম্পিটিশন নেই। তো আমাদের এখানে অনেকগুলো এজেন্সি হওয়ার কারণেই তারা কম্পিটিশন দিয়ে কেউ বেশি কেউ কম, কেউ এটা কেউ ফেতরা কেউ ব্যবসা একটু করুক, করে তো বাকি যাতে মার্জিনটা যাতে সহনীয় থাকে এবং হাজিদেরকে যাতে সেবা, বিশেষ করে সরকারিভাবে এটা একেবারে নিট একটা সুযোগ থাকা উচিত যে সবচেয়ে কম খরচে মুসলমানরা কাজ করতে পারবে, এটা থাকা উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলছেন। আর অতি মুনাফা করতে গিয়ে কেউ সবাই না, অতি মুনাফা করতে গিয়ে হাজিদেরকে যে কষ্ট দেওয়া, মানে টাকাটা সেভ করার জন্য হাজিদের খাবারে কষ্ট দেওয়া, থাকার মানে কষ্ট দেওয়া, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত, এবং এই কারণে ওখানে গিয়ে দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া হচ্ছে। হ্যাঁ, যেখানে আল্লাহ বলে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ, এখানে জিদাল হচ্ছে এবং শয়তান এইটা দিয়ে মানুষের হজ নষ্ট করতেছে। মানে 3টা তো ফালা রাফাসা, আমি বলি যে হজের মধ্যে 3টা কাজ একেবারে করা যাবে না, আর 2টা কাজ অবশ্যই করতে হবে। একটা হলো ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ, 3টা কাজ করা যাবে না। এক হলো রফাস, যেটা আপনি জানেন অশ্লীলতা বা সেক্সুয়াল কোনো বিষয়, এটা করা যাবে না। আরেকটা হলো বড় কোনো গুনাহ করা যাবে না। আর জিদাল বলা হয় ঝগড়াঝাটি, এইগুলো করা যাবে না। তো শয়তান জানে যে হাজি সাহেবরা এই বড় 2টা করবে না, কিন্তু ওদের হজটা তো নষ্ট করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজের বদলা হলো জান্নাত,
অন্য অন্য দেখবেন যে যদি এই আমল করে এই সওয়াব পাবে, এই আমল করে এই সওয়াব পাবে। হজের ব্যাপারে বলছে যে হজ করবে তার জন্য জান্নাত। এখন শয়তান চিন্তা করছে যে ওকে তো জান্নাতে যাইতে দেওয়া হবে না, সুতরাং হজটাকে কীভাবে ধ্বংস করা যায়, তার জান্নাতে যাওয়ার পথটাকে কীভাবে বন্ধ করা যায়, এই জন্য এই ছোট ছোট বিষয়গুলোতে ঝগড়া লাগায় দেয়, ঝগড়া লাগায় দিয়ে হজটাকে নষ্ট করে। সুতরাং এই তিনটা করা যাবে না, দুইটা যেটা করতে হবে, একটা হলো আমার ভাই যে প্রশ্ন করেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ পাক শুধু এখানে না, আরেক জায়গায় বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ, সব জায়গায় আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য। কেন? অর্থাৎ ইবাদত যত প্রকাশ্য হয় সেখানে লৌকিকতা আসার সুযোগ থাকে। আপনি যদি রাতে তাহাজ্জুদ পড়েন, এখানে লৌকিকতার কিছু নাই, কিন্তু আপনি যখন ঈদের নামাজ পড়তে যাবেন এখানটা একটা লৌকিকতা থাকে, আপনি যখন কোরবানি দেবেন এখানে একটা লৌকিকতা থাকে। আর হজে যখন যাবেন এখানে আরও বড় প্রকাশ্য ইবাদত, এখানে লৌকিকতা বেশি আসতে পারে। এই জন্য আল্লাহ বারবার, রসুল বারবার বলেছেন আল্লাহর জন্য যেন হয়, আল্লাহর জন্য যেন হয়। সুতরাং এক নম্বর হলো লেখার জন্য, হ্যাঁ আল্লাহ লেখার জন্য। এই জন্য দুইটা কাজ যেটা করতে হবে, একটা হলো নিয়তকে পরিশুদ্ধ করতে হবে একেবারে ইখলাসের সাথে, শুধুমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এইখানে কোনো অবস্থাতে মানুষ দেখুক আর আমার প্রশংসা করুক, আমাকে হাজী সাহেব বলুক, এরকম নিয়ত যদি থাকে, বিশ্বাস করেন শুধুমাত্র যাওয়া আসাই হবে, তার হজ হবে না। কারণ আল্লাহর হাবিবের হাদিসটা আমরা জানি, আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত পড়লো, নামাজ পড়লো, সে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে শিরিক করলো। যে মানুষকে দেখানোর জন্য সাদাকা দিল, দান করলো, সে শিরিক করলো। ঠিক একইভাবে যে মানুষকে দেখানোর জন্য কোরবানি করলো, সে শিরিক করলো। যে মানুষকে দেখানোর জন্য হজ করলো, সে শিরিক করলো। সওয়াব তো হবেই না, হজ তো হবেই না, আরও শিরিকের গুনাহ হবে। কারণ আল্লাহকে সন্তুষ্ট করার পরিবর্তে সে কী করতেছে, মানুষকে দেখাচ্ছে। এটা এতটাই গুরুত্বপূর্ণ। আপনি জানেন আলা লিল্লাহি দীনুল খালিস আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস উল্লেখ করেছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয় স্বজনের হক আদায় করি, আপনি যতটুকু ইবাদত বন্দেগী করতে বলছেন আমি করি, আমি এজন্য করি যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, কিন্তু এটাও মনে মনে চাই যে মানুষ দেখুক আর আমার প্রশংসা করুক। আল্লাহ রাব্বি বললেন এটাও শিরিক হবে। মানুষ দেখুক আর প্রশংসা করুক এটাও যদি তোমার মনে মনে থাকে, তাহলে তুমি আল্লাহর সাথে আর একটা শরিক এখানে অংশীদার সাব্যস্ত করে ফেললে। তোমাকে শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। তাহলে এই যে অবস্থাটা, একেবারে সেলফি তুলে দিয়ে দিচ্ছে আমি হজে যাচ্ছি, ওই বিমানে উঠে, ইভেন আপনি দেখেন এতটা দুঃখজনক যে বাইতুল্লাহ তওয়াফ করার সময় বাইতুল্লাহর দিকে তাকানো নিষেধ, অথচ বাইতুল্লাহতে তওয়াফ করতেছে। আর এতটাই মানে শয়তান পেয়ে বসছে তাদেরকে, সেখানে লাইভ করতেছে আমি বাইতুল্লাহতে আছি, সেখানে সেলফি তুলে দিচ্ছে আমি বাইতুল্লাহতে আছি। মানে কোন অবস্থায় চলে গেছে, হজটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। এতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অথচ শুধু ইখলাস না থাকার কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লামা হায়দার আলী আকন এই যে পয়েন্টটা এখানে আমাদের হাফেজ নাজির মাহমুদ সাহেব বললেন যে ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য, লৌকিকতা, একটা দৃশ্যমানতা আছে কিছু ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, জামাতে নামাজ পড়ার মধ্যে দৃশ্যমানতা আছে, তারপরে হজের মধ্যে দৃশ্যমানতা বেশি। এখন সেক্ষেত্রে নিয়ত যদি শক্তিশালী না হয় ভেতরে, আমরা এই কথা বলবো না যে দৃশ্যমানতা থাকলেই লৌকিকতা বা রিয়া আসবে, এটা বলবো না আমরা, কিন্তু সুযোগ আছে, শয়তান তো লেগে আছে পেছনে। এখন এই যে মোবাইলে লাইভ দেওয়া বা সেলফি তোলা, এটা এক্ষেত্রে আমরা কি দৃষ্টিভঙ্গি বলবো হাজিদেরকে? হ্যাঁ, এটা একটা হতে পারে যে ঠিক আছে, যারা ঘরে অনেককেই দেখাইয়া আল্লাহর ঘরের প্রতি তাদেরকে আকৃষ্ট করা, নিয়ত হতে পারে সেরকম। আবার আমি হজে যাচ্ছি, মিনিটে কিছু কিছু জিনিস বোঝা যায় যে এটা যে উনি এই লৌকিকতার জন্য হজে প্রকাশের জন্য, এটা বোঝা যায়। কিন্তু তো এক্ষেত্রে কি বলবেন যে এই রিয়াটা এটা কত বড় অপরাধ, এবং রিয়া থাকলে 10 লাখ টাকা খরচ করে কোনো কাজে আসবে কিনা আমরা আপনার কাছে শুনবো। একজন দর্শক যুক্ত হয়েছেন, আবারও আমরা প্রশ্নটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। হুজুর জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে যে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো, এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, ওই দিন শুক্রবার আমাদের পাড়ার মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে ফজরে আসওয়াদে চুমা দিলে যত পাপি তাপি হোক সে মাসুম নিষ্পাপ হয়ে মাসুম বাচ্চার মতো হয়ে যায়। এই ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বিখ্যাত উক্তি আছে যে
ওমর রাদিয়াল্লাহু বলেন, হে পাথর, আমি জানি তুই একটি জড় পদার্থ, তোর ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নাই, কিন্তু আমি তোকে সম্মান করি কারণ আল্লাহ রাসূল তোকে সম্মান করতো। এই ব্যাপারে কিছু বলবেন কি? ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, আপনি যে হাদিসটা বললেন আমার জানা নেই, আমাদের মানে যে আমার রোজা রাখলো সেই জন্য আমার সাথে হজ করলো, এরকম কোন হাদিস? তাআদিলুল হজ এগ্রিমেন্টের কথা আছে যে রমজানে যে উমরা করলো তার সওয়াবটা হজের সমান, এরকম আছে। কিন্তু রমজান মাসে করেছেন এমনটি সিয়াম সাধনা করলে সে যেন আমার সাথে হজ করলো, আমাদের জানা নেই। রমজানে ওমরা করলে হজের সওয়াব পাওয়া যায়, এটা আছে হাদিসে। কিন্তু রমজানে ওমরা বা হজ করলে রসুলের সাথে হজ করা হয়, সরি রমজানে রোজা রাখলে রসুলের সাথে হজ। বলছেন রমজান মাসে যদি কেউ উমরা করে তাহলে রসুল বলছেন যে আমার সাথে হজ করার সমতুল্য সওয়াব পাবে, এটা ঠিক কিনা? এটা আমার জানা, আপনার কি জানা আছে সেরকম? আমি পাই না। এনিওয়ে, আর আপনার দ্বিতীয় প্রশ্নটা আমরা আলোচনায় নিয়ে আসবো। আপনি যেটা বলেছেন যে হাজর আসওয়াদ চুমা দেওয়া, তো আপনাকে যে প্রশ্নটি আমি করেছিলাম, মূল বিষয়টি হচ্ছে যে উদ্দেশ্যে এই ইবাদতটি করা হচ্ছে সেই উদ্দেশ্যটাই হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। সেখানে অন্য কোনো বিষয় যেন প্রাধান্য না পায়। আপনি যেটা বললেন যে আসতে পারে, আমি হজে যাচ্ছি, এটার ভিতরে আমার একটা ভাব আসতে পারে যে আমাকে মানুষ দেখতেছে বা দেখুক, তো সেটা যেন তার মূল উদ্দেশ্য না হয় এবং সেটাকে সে যেন ধরে না রাখে। এবং সেজন্য যে হাদিসগুলো এসেছে এই সম্পর্কে এটা একটু তার মনে রাখতে হবে। যেমন নবীজি যে কথাকে বললেন, কিয়ামতের দিন যে কয়েক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ডেকে তাদেরকে জাহান্নামের নির্দেশ দিবেন, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই সমস্ত হুজ্জাজ কেরাম হাজি, তাদেরকে ডেকে বলবেন যে তোমরা আমার জন্য কি করেছো? তোরা তো বলবেন যে আমরা এমন হজ করেছি যে হজের বিনিময়ে জান্নাত হওয়া উচিত। তখন তারা বলবে হজ তো তুমি মানুষের জন্য করেছিলে, আমার জন্য করনি, অতএব তুমি আমাকে কিছুই পাবে না, যাও তুমি জাহান্নামে চলে যাও, এবং তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই কঠিন বিষয়টি যদি কারো মাথায় থাকে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না করলে এটি আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, তাহলে আমরা মনে করি যে সে এটা থেকে মুক্ত হবেন। তবে সেখানে আরেকটি বিষয় সেটি হলো যে এই হজের পিছনে সে যে অর্থ ব্যয় করবেন এটি তার জন্য বিশুদ্ধ হালাল হয়। যদি হালাল অর্থ দিয়ে সে যদি এই সফরটি ইন্তজাম না করে, তাহলে তার মধ্যে যেমন রিয়া প্রকাশ পাবে, ঠিক তেমনিভাবে অহংকার প্রকাশ পাবে। আমরা এটা যেটা আপনি বললেন ডক্টর হায়দার, এখন মানুষের একজন মুসলমানের টোটাল উপার্জনই তো হালাল হওয়া অপরিহার্য। কিন্তু এই কথাটি সনাতনী কথা নয়। এখন কি আমরা সকল উপার্জনকে হালাল বলতে পারি? না, ওটা ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস কি বলছে? হওয়া উচিত, কিন্তু আছে কি অপরিহার্য যে ইয়া আইয়ুর রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা। তো এই যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে হালাল উপার্জন এবং রিয়া মুক্ত, এই দুটোই থাকতে হবে। হ্যাঁ, তাই না? উপার্জনটাও হালাল হতে হবে এবং রিয়া মুক্ত থাকতে হবে। আর রিয়া মুক্ত হওয়ার জন্য নিয়তটা কিন্তু খুব জরুরি এবং মজবুত নিয়ত রাখতে। তারপর কখনো যদি শয়তান তার মধ্যে এরকম লোক দেখানো কোনো মনোভাব নিয়ে আসে, সেটাকে তাৎক্ষণিকভাবে সেটাকে অপসারণ করতে হবে। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে আসে আমরা অনুষ্ঠান শেষের দিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কক্সবাজার থেকে মিজান বলছিলাম। জি, একটু সংক্ষেপে বলুন, আমরা অনুষ্ঠান শেষে। আমার একটা প্রশ্ন ছিল যে আমার এবছর কুরবানি ওয়াজিব না, কারণ আমি ঋণগ্রস্ত আছি। তো যার সেক্ষেত্রে আমার একটা আকিকা ছিল, আকিকাটা দিতে পারবো কিনা কুরবানি না করে? যদি আকিকা দিতে পারবেন, অসুবিধা নেই। কুরবানি যদি ফরজ না হয়, ওয়াজিব না হয়, তাহলে না দিলেও চলবে আপনার, আর ওয়াজিব হলে দিতে হবে। আল্লামা নাজির মাহমুদ, যে কথাটি হাজরা আসওয়াদের একটা প্রশ্ন রয়ে গেছে যে হাজরা আসওয়াদের চুমা দিলে গুনাহ মাফ হয়, আমরা জানি এটা হাদিসে আছে, এবং সব গুনাহ মাফ হয় কিনা এটা একটা প্রশ্ন। এটা আমাদেরকে বুঝতে হবে। এই হজ করলে গুনাহ মাফ হবে, হাজর আসওয়াদে চুমু দিলে গুনাহ মাফ হবে, তারপরে রোজা রাখলে গুনাহ মাফ হবে। এই যে গুনাহ মাফের কথা বলা হয়েছে সবগুলো হলো সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য অবশ্যই তাকে তওবা করতে হবে। এটা সহিহ হাদিস যে হাজর আসওয়াদে চুমু দিলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবেন, এটা ঠিক আছে, কিন্তু সেটা সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য চুমা দেওয়ার সাথে মনে মনে যদি তওবা যদি করে, সেখানে আমি আসছি, যদি তওবা করে যে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এইগুলো করব না, সত্যিকারে তওবা করে আর মানুষের যে হক নষ্ট করেছে সেটা ফিরিয়ে দিব, ভবিষ্যতে এগুলো করব না, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আপনার কাছে ক্ষমা চাই, এরকম যদি হয় তাহলে তার কবিরা গুনাহ মাফ। ধন্যবাদ আপনাদের দুজনকে। শুধু দর্শক, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের যে বক্তব্যটা, এটা প্রতিবাদ অবশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ সাথে করেছেন, অর্থাৎ হাজর আসওয়াদের কোনো শক্তি বা ক্ষমতা নাই, বিষয়টি এমন নয়। কিন্তু
হযরত আলীর সাথে সাথে প্রতিবাদ করেছেন। শুধু দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে হজ কার উপর ফরজ এবং হজের জন্য যে রিয়া মুক্ত এবং উপার্জনটা পরিশুদ্ধ হতে হয়, হালাল হতে হয়। আশা করি আমরা সকলেই শুনেছি এবং আমল করার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।